গুড মর্নিং সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা ইন্টারেস্টিং অ্যানালাইসিস, মেটা অ্যানালাইসিস। সো সবাইকে অনুরোধ করব, এই ভিডিও ডেসক্রিপশনে একটা ডাটা সেটের লিঙ্ক দেওয়া আছে, সেই ডাটা সেটটা আপনি ওপেন করবেন। আমি ডাটা ওপেন করতেছি। এই যে মেটা ডাটা, এই ডাটা আপনি ওপেন করবেন। এখানে দেখুন আমাদের এটা হচ্ছে ডাটা সেট, এটা সম্পূর্ণ এক্সাম্পল ডাটা সেট। এখানে আমি দিয়েছি ডেথ অ্যালাইভ, কন্ট্রোল গ্রুপ আর এক্সপোজ গ্রুপ, অ্যান্ড ডেথ অ্যালাইভ, sorry, data alive intervention group and data alive control group or ratio from literature review. See this completely example data. So just we like to BR ID. This is our data set, this is sample size. So before going to analyze the data, just I would like to describe something. ধরুন এটা হচ্ছে আমার এক্সাম্পল ডেটা। আমার অবজেক্টিভ হচ্ছে টু অ্যাসেস দ্য ইনফ্লুয়েন্স অফ স্মোকিং অন ডেথ among older people in বাংলাদেশ। তাহলে এখানে পপুলেশন হচ্ছে কি ওল্ডার পিপুল ইন বাংলাদেশ, এক্সপোজার হচ্ছে কি স্মোকিং হ্যাবিট আর নন স্মোকিং হ্যাবিট, কম্পারিজন গ্রুপ হচ্ছে নন স্মোকিং হ্যাবিট, আউটকাম হচ্ছে ডেথ আর এলাইভ। সো দিস ইজ দ্য এক্সাম্পল ডেটা সেট, স্টাডি ওয়ান, কোহর স্টাডি, কান্ট্রি বিডি, পেপারটা পাবলিশ দ্য আমেরিকান জার্নাল অফ এপিডেমোলজি। কথার কথা যা সেটা এক্সাম্পল দিয়েছি আমি। এটা আমি কালেক্ট করবো লিটারেচার রিভিউ থেকে। কিভাবে সার্চ করব এটা আমি একসময় আলোচনা করব, এখন সম্ভব হচ্ছে না। ধরুন প্রথম যে স্টাডি, তার স্যাম্পল সাইজ হচ্ছে 1 1, অর্থাৎ 221, যেখানে স্মোকিং হচ্ছে 110, এখানে মারা গেছে 50 জন, বেঁচে আছে 60 জন। এবং আনএক্সপোজ গ্রুপ, নন এক্সপোজ গ্রুপ যেখানে যেখানে আপনার ডেথ হচ্ছে 111 মধ্যে 64 এবং বেঁচে আছে 47। তাহলে এটা থেকে কিন্তু আমি খুব ইজিলি কত পার্সেন্ট বেঁচে আছে স্মোকিং গ্রুপের, কত পার্সেন্ট মারা গেছে নন স্মোকিং গ্রুপ, মানে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। যদি এই টেবিলটা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা অড শেষও বের করতে পারি, রিস্ক শেষও বের করতে পারি, রিস্ক ডিফারেন্স বের করতে পারি ইজিলি। কিভাবে করব, এখানে ফর্মুলা আমি দিয়ে দিছি। তো চলুন আমরা যাই অ্যানালাইসিসে। আমি এই প্রথম ডাটাটাকে আমি এক্সপ্লেন করলাম। এখন আমার প্রথম কাজ হচ্ছে আউটকাম ভেরিয়েবলটাকে আমাকে ডিসক্রাইব করা। তার আউটকাম ভেরিয়েবল কি? বিআর, এই যে টি ডেথ এবং এই টি স্যাম্পল, তাহলে আউটকাম ইন্টারভেনশন গ্রুপে কতজন মারা গেছে এবং স্যাম্পল সাইজ কত, এই দুটা দিয়ে আমি আগে ডাটাকে সামারাইজ করব। কিভাবে করব দেখুন। জাস্ট একটা কমান্ড আছে মেটান। মেটান একটা জিনিস আমি বলে রাখি, এই যে মেটান, এটা কিন্তু যদি আপনি স্টাটা 17 ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু 17-এর নিচে, যেমন স্টাটা 16, স্টাটা 15 বা স্টাটা 14 বা লোয়ার ভার্সন যদি ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে তিনটা আপনার প্যাকেজ ইনস্টল দিতে হবে। সেই তিনটা প্যাকেজ কি কি? প্রথম প্যাকেজ হচ্ছে কি মেটান। এই তিনটে প্যাকেজ আপনার ইনস্টল দিতে হবে যদি আপনি লোয়ার ভার্সন ইউজ করেন। তাহলে কি কাজ, যা সেখানে ক্লিক করলেই আপনার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এগুলো সব ডিলিট করতে হবে, মানে একবার ইনস্টল করলে আর করার প্রয়োজন নাই। তাহলে আমি প্রথমে লিখবো কি মেটান, মেটান। এরপর আমি কি করব, সামারাইজ করব ডেথ কে, আউটকাম কে ইন্টারভেনশন গ্রুপে। তো ইন্টারভেনশন গ্রুপ বা এক্সপোজ গ্রুপ, এটা হচ্ছে কি আউটকাম আর স্যাম্পল সাইজ কত, টি স্যাম্পল। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে নাম্বার অফ ডেথ, এটা হচ্ছে নাম্বার অফ স্যাম্পল মানে স্যাম্পল সাইজ। এখন আমি কি নিব, প্রপোর্শন নিব। প্রপোর্শনকে নিয়ে আমি আমি প্রপোর্শনকে সামারাইজ করব। এখন যদি আমি এখানে ইন্টার দেই, সরি,
সরি, এখানে ডবল কমা হয়ে গেছে। এই হচ্ছে আমার সামারি, অর্থাৎ যেমন ধরেন ইন্টারভেনশন গ্রুপে প্রথম স্টাডিতে 45% লোক মারা গেছে, দ্বিতীয় স্টাডিতে মারা গেছে 60%, তৃতীয় স্টাডি মারা গেছে 46%, ওভারঅল হচ্ছে 50%। ওভারঅল হচ্ছে 50%। এটা যদি আমি কন্ট্রোল গ্রুপে যাই, তাহলে এখানে জাস্ট কি করতে হবে, এখানে আমাকে দিতে হবে সি ডেথ এবং সি স্যাম্পল মানে টোটাল স্যাম্পল সাইজ ইন দা কন্ট্রোল গ্রুপ। ইন্টার দেই। এদের প্রথম স্টাডিতে কন্ট্রোল গ্রুপে মারা গেছে 58%, দ্বিতীয় স্টাডিতে মারা গেছে 53%, এভাবে ওভারঅল মারা গেছে 49%। এখন আমার দরকার অডস রেশিও। তাহলে অডস রেশিও কিভাবে করব? দেখুন, আমার সেই মেটান প্রথমে হচ্ছে কি ট্রিটমেন্ট গ্রুপের ডেথ, ট্রিটমেন্ট গ্রুপে অ্যালাইভ, কন্ট্রোল গ্রুপের ডেথ, কন্ট্রোল গ্রুপে অ্যালাইভ। এরপর কি দেবো? এরপর দেবো ও আর মানে অডস রেশিও। এরপর আমি যেখানে লেভেল চাই, ইয়ার চাই, যা যা চাই আমি সেখানে দিয়ে দেবো। যেমন আমি এখানে লেভেল চাই হচ্ছে স্টাডি আইডি, এবং ইয়ার চাই হচ্ছে আমার ইয়ার বলে যে ভেরিয়েবল আছে, কোন ইয়ারে পেপারটা পাবলিশ হচ্ছে, কাউন্ট। ইন্টার দিলাম। এই হচ্ছে আমার মেটা অ্যানালাইসিস। এখন দেখুন এখানে কিন্তু এই যে গ্রাফ, এটা আমার সমগ্র স্টাডিকে রিপ্রেজেন্ট করতেছে। কত পার্সেন্ট মারা গেছে কতর মধ্যে, ট্রিটমেন্ট গ্রুপে কতজন মারা গেছে, আপনার কন্ট্রোল গ্রুপে, সব এখানে দেখাচ্ছে। মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমার এই যে ওভারঅল। ওভারঅল ওভারঅল হচ্ছে আমার অর শেষে হচ্ছে কত, 1.6 টাইমস বেশি। একটা প্রবলেম আছে এখানে, দেখুন এখানে হচ্ছে কি, এদের আই স্কোয়ার ভ্যালু যদি আমার হয় 41% সিগনিফিকেন্ট, তাহলে কিন্তু আমার এখানে 25%-এর বেশি হলে কিন্তু আমাদের র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করতে হবে। কিভাবে করব? কিচ্ছু না, জাস্ট এখানে ওয়ার এর পরে খালি দেব র্যান্ডম। র্যান্ডম ক্লিক করি, এই র্যান্ডম ইফেক্ট। কেন র্যান্ডম ইফেক্ট করলাম? আই স্কোয়ারের মান আমার 25-এর বেশি হলে আমাদের র্যান্ডম ইফেক্ট ইউজ করতে হবে। এখন যখন যখন র্যান্ডম ইফেক্ট ইউজ করবো, অর শেষ হলে দেখেন 1.11, তার দ্বারা মারা গেছে সিগারেট খেয়ে বা স্মোকিং করে, চান্স হচ্ছে কত, 1.11 টাইমস বেশি। এখানে আমি যদি রিস্ক রেশিও করি, ও আর এর পরিবর্তে খালি দিয়ে দেবো আর আর মানে রিস্ক রেশিও। এই দেখুন এখানে কিন্তু রিস্ক রেশিও, রিস্ক রেশিও। আবার রিস্ক ডিফারেন্স করি, তাহলে যা এখানে আর আর এর পরিবর্তে আর ডি। এই দেখেন রিস্ক ডিফারেন্স। এইভাবে আমরা রিস্ক রেশিও, রিস্ক ডিফারেন্স আর অডস রেশিও বের করতে পারি খুব ইজিলি বাইনারি আউটকাম। এটা হচ্ছে আমার মেটা অ্যানালিসিসের প্রাইমারি ধারণা। আপনারা অবশ্যই এখানে যদি হেল্প হেল্প দিয়ে মেটানে যান, তাহলে এখানে ডিটেল পেয়ে যাবেন। সরি, বানানটা ভুল হয়েছে, মেটান। আপনি যদি এখানে মেটানে যান, তাহলে কিভাবে অ্যানালাইজ করে ডিটেল এখানে দেওয়া আছে। সুতরাং আপনারা যদি আরো অ্যাডভান্স কিছু জানতে চান, তাহলে এই মেটা অ্যানালাইসিসের হেল্পে গিয়ে আপনাদেরকে ধীরে 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 সব অ্যানালাইজ করতে হবে টাইম নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।